ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্থা। সোমবার সকাল থেকেই এর প্রভাব দেখা যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে 990 কিলোমিটার দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে নিম্নচাপটি। ওই নিম্নচাপ রবিবারের মধ্যেই শক্তি বাড়িয়ে সেখান থেকে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে আসতে পারে, যার ফলে সোমবার থেকেই দক্ষিণবঙ্গের কিছু জেলা এবং ভারতের পূর্ব উপকূলের কিছু রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। বুধবার অর্থাৎ 28 তারিখেও সমুদ্র উত্তাল থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। বৃহস্পতিবার থেকে পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। নিম্নচাপের রেশ চলবে শুক্রবার পর্যন্ত। উপকূল থেকে মৎস্যজীবীদের ইতিমধ্যেই সরে যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে বৃষ্টির পরিমাণ বাড়বে। সাথে ঘন্টায় প্রায় 90 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। থাইল্যান্ড এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে মান্থা, যার অর্থ হল ফুল। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।